26 তারিখে আমরা নাম দেই নাই, কিন্তু কাজ সেরে দিয়েছি। মারহাবা কন্যা। 26 তারিখ আবার আসবে ইনশাল্লাহ। 10 গুণ নাই, 100 গুণ শক্তি নিয়ে আসবে। যদি বলেন আল্লাহু আকবার, কি বিশ্বাস হয় না আপনাদের? আবার 26 100 গুণ শক্তি নিয়ে ইনশাল্লাহ দেখা হবে ঢাকাতে। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। কেন দেশের অলিরা কি মরে গেছে? না, শোনেন, বাংলাদেশে অলিদের যত জমাত আছে, সারা বাংলাদেশে 12,000 দরবার আছে। কত হাজার? 12,000। 12,000 দরবার লাগবে না, সারা বাংলাদেশ থেকে 50টা দরবারের যারা দায়িত্বশীল আছেন, স্থলাভিষিক্ত আছেন, খলিফা আছেন, অথবা প্রধান আছেন, পরিচালক আছেন, তিনারা যদি বলেন যে আমরা উপস্থিত থাকব, আপনারা যারা আমরারে ভালোবাসেন তারা আসেন, তাহলে এখন আপনি চিন্তা করেন ঢাকা শহরে কোথাও জায়গা হবে? হ্যাঁ, ঢাকা শহরে রাস্তাঘাট কোনা কাঞ্চি যা আছে মানুষের সয়লাভ হয়ে যাবে। কি কথা কন না কেন? জোরে বলে জায়গা হবে একসাথে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা ওলিদের জমাত একসাথে। বলেন কাদের জমাত? না, জোরে বলেন কাদের জমাত? ওলিদের ভয় আছে, তা আমাদেরও ভয় নাই। জোরে বলেন আমাদেরও চিন্তা, ওলিদের চিন্তা আছে, আমাদেরও চিন্তা। ওলিদের জমাত কি বিজয়ী না পরাজিত? হুমুল গালিবুন ফাইন্না হিজবাল্লাহ, তারা আল্লাহর দল। ওলিদের জমাত কার জমাত? আল্লাহর দল। জোরে বলেন কার দল? হিজবুল্লাহ। জোরে বলেন কি বুল্লাহ? হিজবুল্লাহ। ওলিদের জমাত কি বুল্লাহ? আল্লাহর কোরআন বলছে ফাইন্না হিজবাল্লাহ, তারা হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহর দল হুমুল গালিবুন, এ দল বিজয়ী হবে। অতএব আমরা ওলিদের জমাত, আমাদের বিজয় আসবেই। কথা বলেন ঠিক না বেটে? ওলিদের জমাত কিয়ামত পর্যন্ত থাকবে। আবার বলি, রাজার রাজনীতি পরিবর্তন হবে, গদির পরিবর্তন হবে। কারো গদি জ্বলবে, কারোটা ফুলবে, কারোটা আসবে, কারোটা যাবে। কিন্তু অলিরা যে প্রেমের রাজত্ব কায়েম করেছে, এই রাজত্ব কোনোদিনও শেষ হবে না। অলিরা দুনিয়ার রাজত্ব নেয় নাই, তারা দুনিয়ার গদি তালাশ করে নাই, তারা আল্লাহর গদি তালাশ করছে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ ক্ষমতায় আসলেন, সেকেন্দার তিনাকে বাংলার মসনদে বসাই দিয়ে বললেন, মসনদ তোমার। আমি শাহজালাল চললাম, 360 জন অলিরে এনে তিনি বললেন, জায়গায় জায়গায় যাও, কালেমার দাওয়াত শুরু করো। খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ আলাইহি পৃথ্বীরাজ পরাজিত হলো। মোহাম্মদ ঘুরিকে দিয়ে বললেন, দিল্লির রাজত্ব তোমার। আমি আমার আজমিরে চললাম,